ইতিহাসে জৈন ধর্ম থেকে যেরকম প্রশ্ন আসে সেগুলি একবার দেখে নিন। জৈন ধর্মের প্রতিষ্ঠাতা হলেন বর্ধমান মহাবীর। প্রথম তীর্থঙ্কর ছিলেন ঋষভদেব। 23তম তীর্থঙ্কর হলেন পার্শ্বনাথ। মহাবীরের জন্ম 540 খ্রিস্টপূর্বাব্দ। জন্মস্থান হল কুণ্ডগ্রাম। পিতার নাম সিদ্ধার্থ, মাতার নাম ত্রিশলা, স্ত্রীর নাম যশোদা, কন্যার নাম প্রিয়দর্শনা। 12 বছর তপস্যার পরে ইনি জ্ঞান লাভ করেন, নির্বাণ লাভ করেন পাওয়াপুরী। নির্বাণের বছর 468 খ্রিস্টপূর্বাব্দ। জৈন ধর্মের মূলনীতি হল অহিংসা, সত্য, অস্তেয়, অপরিগ্রহ এবং ব্রহ্মচর্য। দেখো আমি কিন্তু লিখে দিয়েছি যে অস্তেয় অর্থাৎ চুরি না করা। প্রশ্ন কিন্তু এইভাবেই আসে যে অপরিগ্রহ কথার অর্থ কী? উত্তর কী হবে? না সম্পত্তির প্রতি আসক্তি না থাকা। জৈন ধর্মের প্রধান ধর্মগ্রন্থ কী? না উত্তর হবে আগম। জৈন ধর্মের দুটি সম্প্রদায় কী কী? উত্তর হবে দিগম্বর ও শ্বেতাম্বর। আমি এক লাইনে কিন্তু লিখে দিয়েছি, ভালো করে লক্ষ্য করুন। জৈন ধর্মের মুক্তিকে কি বলা হয়? না কৈবল্য। জৈন ধর্মের মূল শিক্ষা হলো অহিংসা। মহাবীর 30 বছর বয়সে গৃহত্যাগ করেন। জৈন ধর্মের পবিত্র ভাষা হলো প্রাকৃত। অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু দেখুন। মহাবীর বজ্জী মহাজনপদ রাজ্যে জন্মগ্রহণ করেছিলেন। এটা কিন্তু প্রশ্ন আছে যে কোন মহাজনপদে উনি জন্মগ্রহণ করেছিলেন? উত্তর কী হবে? বজ্জী। জৈন ধর্মে জিন শব্দের অর্থ হলো বিজয়ী বা ইন্দ্রিয়জয়ী। জৈন শব্দটি কোন শব্দ থেকে এসেছে? না উত্তর হবে জিন শব্দ থেকে। মহাবীর ঋজুপালিকা নদীর তীরে কৈবল্য লাভ করেন। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু এটা। জৈন ধর্মে সৃষ্টিকর্তা ঈশ্বরের কোনো ধারণা নেই। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এইভাবেই আসে যে জৈন ধর্মের সৃষ্টিকর্তা ঈশ্বরের কি কোনো ভূমিকা আছে? না, কোনো ধারণাই নেই, ভূমিকাও নেই। প্রথম জৈন সংহতি হয়েছিল কোথায়? পাটলিপুত্রে। দ্বিতীয় জৈন সংহতি কোথায় হয়েছিল? বল্লভীতে। এই দুটো কিন্তু অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন, প্রচুর পরীক্ষায় এসেছে। চন্দ্রগুপ্ত মৌর্য জীবনের শেষ দিকে জৈন ধর্ম গ্রহণ করেন। চন্দ্রগুপ্ত মৌর্যের গুরু কে ছিলেন? ভদ্রবাহু। আর চন্দ্রগুপ্ত মৌর্যের মৃত্যুস্থান কোথায়? না শ্রবণবেলগোলা। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি কিন্তু তুলে ধরলাম। পেজটিকে অবশ্যই ফলো করে দিন।